আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ইয়াসিন ভাইয়া এবং তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছে, সেটা হচ্ছে তোমাদের কৃষি গুচ্ছ নিয়ে যত ভুল ধারণা তোমাদের ভাইয়া, কৃষি দিব কি না দিব না, কৃষিতে ভর্তি হবো কি না, কৃষিতে ভর্তি হলে মানুষের কত কথা বলতে পারে, কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, এই কৃষি হবে, এরকম তোমাদের অনেক ধারণা চলে আসতে পারে। আসলে কৃষিতে তোমার বললে কী লাভ, আজকে ভাইয়া তোমাদের সাথে সেই আলোচনাগুলো করব। তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর ইয়াসিন ভাইয়ের সাথে থাকলে জানো সবাই কী হয়, মেন্টালিটি সাপোর্ট পাওয়া যায়। তাই তোমরা সবাই ইয়াসিন ভাইয়ের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকন এবং লাইক দিয়ে রাখবে। তো চলো আমরা শুরু করি কৃষিগুচ্ছ নিয়ে তোমাদের যত ভুল ধারণা। প্রথমে তোমাদেরকে ভুল ধারণাগুলো দূর করে নিই। তোমরা অনেকে ভাবো হয়তো ভাইয়া কৃষিগুচ্ছতে দিব, হ্যাঁ ধরলাম আমার একটা সাবজেক্ট আসলো, আমি সাবজেক্টে ভর্তি হলাম, যখন ফ্যামিলি বা ফ্যামিলির বাইরে হয়তো ফ্যামিলির ভর্তি করাবে, ফ্যামিলির বাইরে যারা তারা বলবে যখন বলবে একটু কোথায় পড়াশোনা করছো, যদি বলি আমি কৃষি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তখন ভাববে কৃষি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, এটা কোনো একটা সাবজেক্ট, তুমি কৃষক হবে নাকি, এত বছর এত কষ্ট করে পড়াশোনা করছো, সায়েন্সে পড়াশোনা করছো, এখন কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, এরকম বলবে তোমাদের অনেকে। হয়তো হ্যাঁ এগুলা বলে থাকে অনেকে। কারা বলে থাকে? যারা কৃষক, কৃষি সম্পর্কে, কৃষি এগ্রিকালচার সাবজেক্ট সম্পর্কে জানে না, এইটার ফ্যাসিলিটি সম্পর্কে জানে না, যারা ওই শিক্ষাগত যোগ্যতা নেই। আসলে খারাপ লাগলো, এটাই বাস্তবতা ভাইয়া। তুমি একজন শিক্ষিত বা যারা তোমাদের সিনিয়র বড় ভাইরা আছে, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে অন্য সাবজেক্টে, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যে কোনো সাবজেক্টে ভালো করে ফেলছে, তাদের একবার জিজ্ঞেস করো ভাইয়া কৃষিতে পড়াশোনা করা কতটা দরকার, কৃষিটি কি আসলে ইম্পর্টেন্ট নাকি। তোমাদের একটা বলবে ভাইয়া কৃষিতে ভর্তি হও, কারণ কৃষিতে তোমাদের জন্য লাইফের শেষ সময় পর্যন্ত, অর্থাৎ চাকরির ক্ষেত্রে যে বাজারটা, সেখানে তোমাদের জন্য একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোটা সরি একটা কোটার ব্যবস্থা আছে চাকরির ক্ষেত্রে। কারণ চাকরির ক্ষেত্রে তোমাদের অনেকের কোটা থাকে না, অনেকের মুক্তিযোদ্ধা টুদ্ধা এবং বিভিন্ন ধরনের কোটা থাকে, কিন্তু তোমাদের সবার ক্ষেত্রে থাকবে এই কোটাটা যারা কৃষিতে পড়াশোনা করবে। তুমি কৃষি ভার্সিটিতে পড়াশোনা করতে পারো, বা তোমরা জিএসটি দিয়েছো, সেখানেও অনেকে ভার্সিটি কৃষি ইউনিভার্সিটির সাবজেক্টগুলো আছে, সেগুলোতে পড়াশোনা করতে পারো, তাহলে তোমরা সেই কোটাটা পাবে। বিসিএস বলো, বাংলাদেশের সবচেয়ে বড় যে এক্সামটা মানুষ ধরা হয়, যে বিসিএস এর মধ্যে এই যে তোমাদের এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমাদের জন্য কিন্তু একটা ফ্যাসিলিটি আছে, সেটা কোটা তোমাদের জন্য একটা নির্ধারিত থাকে। কিন্তু অন্য ভাইয়া যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করে, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, যত বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করুক না কেন, তাদের জন্য ওই কোটাটা থাকে না। তুমি যদি কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, তোমার জন্য চাকরির ক্ষেত্রে সেই সুবিধা আছে। মানুষ তো ভাইয়া অনেক কথা বলবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্তই, মানুষ মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরে অনেক কথা বলবেই, মানুষ কথা বলা শেষ হবে না। যারা শিক্ষিত, তুমি তোমার মেন্টালিটি মানুষের সাথে চলাফেরা করবে এবং তোমার সিনিয়র ভাইদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করে কৃষি ইউনিভার্সিটি তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি যখন তোমাদের মতো প্রথম শুনছি কৃষি ইউনিভার্সিটিতে পড়াশোনা, তখন আমি ভাবছি আমি কোনো সময় কৃষিতে ভর্তি হবে না। এই যে কৃষি ইউনিভার্সিটি তোমাদের জন্য চাকরির ক্ষেত্রে, তোমরা দেখবে তোমাদের সিনিয়র অনেক ভাইয়ারা বা চাকরির যখন পরীক্ষা হয়, পথে গান্তরে অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে চাকরির বাজারটা অনেক কঠিন হয়ে যায়। এখন তো তোমরা অ্যাডমিশন দিচ্ছ, ওই চাকরির বাজারও এখনও বাকি আছে। পরবর্তীতে ওই চাকরির বাজার তোমাদের জন্য একটু সুবিধা করার জন্য তুমি কৃষি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। চলো ভাইয়া, তাহলে কী ফ্যাসিলিটি তোমাদেরকে বললাম। এখন তোমাদের শিক্ষাগত এইচএসসি এবং এইচএসসিতে যে যোগ্যতাটা তোমাদের লাগে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে কি একটা পয়েন্ট পেতে হয়, সেটা হচ্ছে তোমাদের আবার 4 সাবজেক্ট বেদিত। এখন ভাই হিসাবটা করতে পারি না, কীভাবে হিসাব করো আমি 4 সাবজেক্টে বাদে ওই পয়েন্টটা পেয়েছি কিনা। এখন ভাইয়া যেহেতু কৃষি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং কয়দিন চলেও গেছে, সামনের মাস 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এটা তো আমার এপ্রিল মাসের ভিডিও, মে মাসের 30 পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লাই ডেট থাকবে। তো তোমরা সেই পর্যন্ত করে নিতে পারবে। এবং তোমরা প্রথমে করার আগে তোমাদের একটা যাচাইকৃত থাকে আর কি, তোমরা প্রথমে যাচাই করতে পারবে তোমাকে, এবং তোমার যা রোল টোল সব কিছু দেওয়ার পরে তোমার এইচএসসি এবং এসএসসির সব কিছু আসবে, এবং তুমি যদি যোগ্যতা অর্জন করো, তাহলে তোমাকে পরবর্তীতে ধাপে প্রবেশ করতে দেবে, তাহলে তুমি বুঝে যাবে তোমার যোগ্যতাটা দেবো। এখন তোমাকে হিসাব টিকাস দেখাতে হলে তো অনেক সময় লাগে যায়, তুমি ওয়েবসাইটে চলে যাবে, কিছু ওয়েবসাইটে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। তো ভাই আশা করছি তোমরা আমার কাছ থেকে যে সুবিধাটা জানো সেটা পেয়ে গেছো। কারণ হচ্ছে কৃষিতে কেন ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক আছে ভাইয়া। তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাওয়ার পরে কৃষি ইউনিভার্সিটিতে পাওয়ার পরে কৃষি ইউনিভার্সিটিতে চলে আসে। অন্য ইউনিভার্সিটি পাওয়ার পরে তো তারা তো কৃষিতে আসেই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি ছেড়েও অনেকে চলে আসে, কারণ ওই তারা একটু হাই লেভেল চিন্তা করে থাকে। এবং এর মানে যে ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ ওইটা না, কারণ ঢাকা ইউনিভার্সিটি হয়তো তার সাবজেক্ট বা তার ওই যে শিক্ষাগত, তার ফ্যামিলি হয়তো একটু তার জন্য একটু আলাদা চিন্তা করে রেখেছে, এই জন্য তারা
তাকে ওই যে ঢাকা ইউনিভার্সিটি না দিয়ে কৃষি ইউনিভার্সিটিগুলোর মধ্যে ভর্তি করে দেয়। তো আশা করছি তোমরা মানুষের কথা কান না দিয়ে কৃষি ইউনিভার্সিটি পরীক্ষা দিবে এবং দুর্দান্ত একটা রেজাল্ট করে দিয়ে ভাইয়াকে জানাবে এবং তোমরা সফলতার শীর্ষ পর্যায়ে পৌঁছাবে। আর সেই জন্যই ভাইয়ার জন্য কিছুটা একটু দোয়া করবে এবং ভাইয়ার সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।